হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের সঙ্গে আপনি নো কন্ট্যাক্ট বা আপনার পার্টনার এই মুহূর্তে আপনার থেকে দূরে যেতে চাইছে বা সেপারেশন বা ব্রেক চাইছে। তো এই মুহূর্তেকার যদি এনার্জিটা হয়, এটা একটা রিকোয়েস্ট ভিডিও যে পার্টনার এই মুহূর্তে কথা বলতে চাইছে না বা ব্রেক চাইছে, বলেই ব্রেক চাইছে যে এই মুহূর্তে আমরা তো কথা বলবো না বা ব্রেক চাই আমার। তো চলুন দেখি সিচুয়েশনটা ঠিক হবে কিনা, কবে ঠিক হবে, অ্যান্ড কারেন্ট এনার্জি তার কি, আপনার কারেন্ট এনার্জি এখন কি সেটাই দেখবো। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না প্লিজ। অ্যান্ড সবাই, সব মানুষরাই দেখতে পারে, সব ক্যাটাগরির মানুষ, এখানে কোনো ক্যাটাগরি বাদ যাবে না, সবাই দেখতে পারে। এনার্জি রাশিভিত্তিক রিডিং নয়। তো আপনার প্রথম এনার্জি 9 অফ কাপ বেরালো, অ্যান্ড টেম্পারেন্সের কার্ড, 7 অফ সোর্স। ওকে, পার্টনারকে তো আপনি পাগলের মতো ভালোবাসেন, পার্টনার প্রতি রাগও হচ্ছে, কারণ পার্টনার আপনাকে না ছাড়ছে না অ্যাকসেপ্ট করছে, এরকম একটা এনার্জিতে থাকেন আপনারা। 5 অফ ওয়ান্স, আপনাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। কনফ্লিক্টটা আমি বলবো না বিরাট ঝগড়াঝাটি একদম গালি গালজ, সেটা না। কনফ্লিক্ট হয়েছে যেটা হালকা ফুলকা, আপনার পার্টনার হয়তো কিছু কথা বলেছে, মানে হয়তো আপনাকে জেনে বুঝে টিজ করেছে বা আপনাকে বলেছে, সেটাতে আপনার হয়তো মনে কষ্ট প্রচণ্ড হয়েছে। আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, আমি বললাম না পাগলের মতো ভালোবাসেন, ম্যাডলি ভালোবাসেন, আপনি খুবই ভালোবাসেন। আপনার পার্টনার যে আপনার সঙ্গে এরকম যে মানে ব্রেক সিচুয়েশন, কখনো আবার ওনার খুব মিস করলে আপনাকে আবার নিজের কাছে নিয়ে আসা, এই সিচুয়েশনগুলো আপনি অভিমান করেছেন প্রচণ্ডভাবে, প্রচণ্ড কুইন অফ সোর্স, প্রচণ্ডভাবে অভিমান। আপনি এতদিন ধরে, এত বছর ধরে লয়াল থাকলেন, কমিটেড থাকলেন, কোনো ছেলে বা কোনো মেয়ের দিকে তাকালেন না পর্যন্ত, কোনো ছেলে মেয়েকে নিজের জীবনে আনলেন না পর্যন্ত। প্রতিটা মানুষের শখ থাকে, তাই না, জীবনটাকে খুশি করা, জীবনটাকে মানে একটা সবাই যেমন দুনিয়াতে সবাই দেখে যে সবাই কি সুন্দর জীবন ব্যতীত করছে, আপনারও জীবন ব্যতীত, বাট আপনার এই জীবনটা শুধু এই পার্টনারের সঙ্গেই ব্যতীত করতে চান। ঠিক আছে, অনেকেই এই পার্টনার হলো না, ওই পার্টনার হলো না, ওই পার্টনার, সবাই চুজ করতে, অনেকেই এখানে চুজিং এনার্জিতে থাকেন। বাট আপনি এমন একটি পার্সন, আপনি এই পার্টনারের জন্য লয়াল, এই পার্টনারের জন্যই কমিটেড, এই পার্টনারের জন্য অপেক্ষা করছেন, এই পার্টনারের জন্য যে এই পার্টনার আমাকে কোনো না কোনো দিন আমার হক, আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা আমাকে দেখ। কারণ এই জন্য আপনি অনেক অপেক্ষা করেছেন, অনেক নিজেকে পাল্টেছেন, অনেক 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 হিলিং, রুট চক্রা থেকে, সমস্ত চক্রা বলেন, সমস্ত জিনিস থেকে নিজেকে ম্যাচিউরড হয়েছেন। আগে খুব চনমনে টাইপের, হাসি খুশি টাইপের, এখন আপনার মনে মানে মুখের মধ্যে হাসিটাই থাকে না। আপনি খুব হাসি প্রিয় মানুষ ছিলেন, আপনি খুবই মানে ভালোবাসা, হাসি, বন্ধুত্ব এগুলো পছন্দ। বাট এই মুহূর্তে কি আপনি একা থাকছেন, আপনি না কোনো পার্টিতে, না ফেস্টিভ্যালে, না কোনো ভালো করে এনজয়মেন্ট করছেন, না যাচ্ছেন, বন্ধুরা ফোন করলেও হয়তো উঠাচ্ছেন না, এই ভয়ে যে আবার ওনারা ডাকবে, এরকম একটা বাজে এনার্জিতে আপনি, মানে বাজে বলবো না, বাজে ঠিক বলবো না, এটা আপনার সত্যি করে একটা কষ্ট, মনোকষ্টের এনার্জির মধ্যে আছেন। 9 অফ ওয়ান্স, প্রচণ্ডভাবে একটা এই রিলেশনটা আপনি জিততে চান। ঠিক আছে, এই রিলেশনটা অনেকবার ভেঙেছে, অনেকবার আপনার পার্টনারের জন্য বারবার ভেঙেছে, আপনার জন্য যদি একবার দুবার ভেঙেছে, আপনার পার্টনারের জন্য 10 বার ভেঙেছে। এখানে আপনার পার্টনারের গোয়ার্তুমির জন্য, ইগোর জন্য, আপনার পার্টনারের চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য, পেজের এনার্জির জন্য বারবার ভেঙেছে। তো আপনি বারবার চাইছেন যে সম্পর্কটাকে ঠিক করতে, বা ঠিক আপনার পার্টনার কিছুতেই করছে না। তো দেখে নিই আপনার পার্টনার যদি আপনাকে বলেছে ব্রেক বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে যে আমার সঙ্গে এখন কথা বলো না, আমি কথা বলতে চাই না বা কিছু, তো দেখে নিই আপনার পার্টনার কি এনার্জিতে এখন আছেন। উনি কি খুব আনন্দে আছেন না দুঃখিত আছেন, আর নেক্সট অ্যাকশনটাও কি নেবেন সেটাও দেখার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, নেক্সট অ্যাকশনটা আপনাদের জন্য কি হবে সেটাও দেখার চেষ্টা করবো। চলুন দেখে নিই। ওকে, আপনাকে দূর করে নিজে আপনার প্রেমে আবার পড়ে গেছে। আপনি আই থিঙ্ক ওনার থেকে এনার্জি হাটিয়ে দিয়েছেন, কারণ আপনি মনে হচ্ছে নিজের উপর বিজি থাকবেন কিছুদিন, উনি আবার আপনার প্রতি
লাভ ফিল করবেন। 10 অফ কাপ বেরিয়েছে, 2 অফ কাপ বেরিয়েছে, উনি নিজেই আসবেন, চিন্তা করবেন না, উনি 1-2 দিনে 2 মাসের ভিতর নিজেই আসবেন। আর নিজের ভুলটা তখন চোখে আঙ্গুল দিয়ে বলে দেবেন যে তুমিই চাওনি আমার সঙ্গে থাকতে, তুমিই চাওনি, তুমিই বলেছিলে ব্রেক। আর এরকম বারবার ব্রেক অন এন্ড অফ আমি আর সহ্য করবো না। বাউন্ডারি খিচুন, হেলদি বাউন্ডারি। কেন মানছেন বারবার? কিসের জন্য মানছেন? ভালোবাসার জন্য? এরকম ভালোবাসার জন্য যে ভালোবাসার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, আপনার পার্টনার যখন ইচ্ছা আসছে, যখন ইচ্ছা চলে যাচ্ছে, এই জন্য? অনেক দিন হলো, এটা 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের ব্যাপার না। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে 10 বছর ধরে, 2 বছর ধরে, 8 বছর ধরে, 9 বছর ধরে, 4 বছর ধরে, 7 বছর ধরে এই জিনিসটাকেই সাইকেলের পর সাইকেল, সাইকেলের পর সাইকেল। আপনাকে সাইকেল ব্রেক করতে হবে এখানে। 5D 3Dতেও ব্রেক করতে হবে আপনাকে। 3Dতেও আপনি কেন মানছেন? আপনার পার্টনারকে বলে দিন, যখনই আসবে তখন তো আপনি বলে যান যে আমি এত ভগবানের কাছে চাইলাম, এসে গেছে, চলো ভাই আবার আমি পার্টনারকে অ্যাকসেপ্ট করে নিই, চলো ভাই আবার এই সাইকেল, আবার আপনি অ্যাকসেপ্ট করলেন, আবার উনি 2 দিন আপনার সঙ্গে ঠিক থাকলো, আবার চলে গেল। এই মুহূর্তে আই থিঙ্ক আপনি মনে হচ্ছে নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি ভালোবাসায় মিউচুয়াল লাভ, উনি বুঝতে পারছেন, আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি থাকতে চান, আপনাকে প্যাশনেট, আপনার জন্যই উনি কিন্তু প্যাশনেট আমি দেখতে পাচ্ছি। 9 অফ রোমান্স করার ইচ্ছা হচ্ছে। এই মুহূর্তে আপনাকে বলে গেল যে আপনার সঙ্গে থাকবে না। এই মুহূর্তে দেখুন কার্ডগুলোই বেরোচ্ছে আপনার চোখের সামনে, ঠিক আছে? কার্ডগুলো আরও আমি সাফল করে নিই, কী এনার্জি বেরোচ্ছে আরও। চলুন দেখি, বেশি করে আজকে দেখবো। ও মাই গড, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড প্রচণ্ড পরিমাণের। আপনার পার্টনার আপনার মুখের সামনে বলে গেল, বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা এমন দেখাচ্ছে যে আমি কথা বলবো না, দুরিয়া। আচ্ছা হ্যাঁ, মানে দূরি, এই যে দূরিটা, দূরিয়াই থাকতে হবে, দূরে থাকতে হবে। ওকে, তো মাঝে মাঝে বন্ধুরা আমার মুখ থেকে হিন্দি বেরিয়ে যায়, কোনো কিছু মনে করবেন না, আমি হিন্দি অঞ্চলেই থাকি, তো আমাকে আমাদের পাশে বাড়ি, আশেপাশে সব হিন্দিতেই কথা বলতে হয়, তো আমার মুখ থেকে অবভিয়াসলি হিন্দিটাই বেরিয়ে যায়, তো কিছু মনে করবেন না। এমনিতে আমি বাংলাতে MA করেছি, ঠিক আছে? তো এখানে আপনার পার্টনারের প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আমি দেখতে পাচ্ছি। উনি শান্তি চান, উনার লাইফে শান্তি নেই, উনি ট্রাভেলিং করছেন চারিদিকে, ঠিক আছে? নানা রকম বুদ্ধি খাটাচ্ছেন কি করা যায় না করা যায়। ডেথের মিনস এখানে হচ্ছে ট্রান্সফরমেশন, হচ্ছে ট্রান্সফরমেশন। দেখুন এখানে খুব মানে কি বলবো, আজকে এনার্জিটা আলাদাই আসছে, প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হেভিলি অ্যাট্রাক্টেড, হেভিলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড। অ্যান্ড উনি আসবেনই, উনি আসবেন। অ্যান্ড খুব জলদি উনি আসবেন, নতুনভাবে বিগিনিং করবেন। বাট এইবারের বিগিনিংটা আমি বলবো বন্ধুরা, প্লিজ, আমি দেখে নিচ্ছি আপনার কি কি করা উচিত এইবারের বিগিনিংটাতে। প্লিজ 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 বাউন্ডারি সেট আপ করে রাখুন। আপনি যদি নিজের ভালো চাইছেন, রিলেশনটাকে যদি ভবিষ্যতে ফিউচার, ভবিষ্যতে ম্যারেজ পর্যন্ত যেতে চাইছেন, তো বারবার পার্টনারকে এই জিনিসটা করবেন না যে পার্টনার আসবে আপনি অ্যাকসেপ্ট করবেন না। এবারে আপনি অ্যাকসেপ্ট মোডে থাকবেন না। আপনি 5D লেভেলে কাজ করুন, 3D লেভেলে উনাকে না করে দিবেন। ডাইরেক্ট কথা বলতে শিখুন, ডাইরেক্ট মুখের কথাটা বলতে শিখুন, ঠিক আছে? উনি বলবেন আপনি চলে যাবেন, উনি ডাকবেন আপনি চলে যাবেন, সেটা করা উচিত নয়। যতক্ষণ না আপনাকে ম্যারেজই করলেন না, ম্যারেজের জন্য যারা দেখছেন, সেটা তাদের কথা উদ্দেশ্যে বলছি, ততক্ষণ না আপনি কোনো কিছু স্টেপ নেবেন না। আর যারা এমনি নর্মাল দেখছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার পার্টনার আপনার সঙ্গে কমিটেড রাখতে চেষ্টা করতে বলবেন, যে এরকমভাবে আপনি আর নেবেন না। ও ওয়েডিংয়ে আসতে পারে এটা, ঠিক আছে? বিয়ে পর্যন্ত যেতে পারে। সেপারেশনের কার্ডটা খুব বেরাচ্ছে। অ্যান্ড চলুন দেখিনি আরও কিছু কার্ড বার করি। সেপারেশনে আছেন, ওয়েডিং পর্যন্ত, রিকনসিলিয়েশন, সেপারেশনের পর রিকনসিলিয়েশন, ঠিক আছে? রিকনসিলিয়েশন হতে পারে, এঙ্গেজমেন্ট, ওয়াও, নিউ লাভ, আপনার লাইফে নতুন লাভও আসতে পারে। ওকে, অ্যাট্রাকশন। বাট আপনি বলবেন আমি তো একেই চাই, আমি জানি আপনারা একেই চান, এনাকেই চান। তো দেখে নিই আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন, অ্যান্ড হোয়াটসঅ্যাপে গ্র্যাটিটিউড শো করুন ইউনিভার্সের কাছে। ইউনিভার্স যেটা আপনাকে দিয়েছে, সেটা ফাইন্যান্স হোক, পরিবার হোক, ঘর হোক, যেটুকু দিয়েছে, এই যে মোবাইলে দেখছেন, এই জিনিসটাও ইউনিভার্সের জন্যই দেখছেন।
তো গ্র্যাটিটিউড শো করুন ইউনিভার্সকে যত পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ শিব শক্তি, যাকে আপনি মানেন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গ্যাব্রিয়েল, যাকে মানেন, এঞ্জেলদের মানেন তো এঞ্জেলদের করুন, শিব শক্তিকে মানেন তো শিব শক্তিকে মানুন, শ্রীকৃষ্ণকে মানুন, শ্রীকৃষ্ণ তো ইগো ডেথ উনি করেন, শ্রীকৃষ্ণকে মানেন তো শ্রীকৃষ্ণ, রাধাকে মানেন, যাকে মানেন, ঠিক আছে। অ্যান্ড সাহসের সঙ্গে এগিয়ে যান, আপনাকে বলছি এখানে সাহসের সঙ্গে এগিয়ে যান, ভয় পাবেন না, নিজেকে ভয় পাবেন না, সেলফ কনফিডেন্ট বাড়ান। সেলফ কনফিডেন্ট হচ্ছে না তো নিজের উপর কাজ করুন, নিজের সেলফ কনফিডেন্টের উপর কাজ করুন, নিজের ফিজিক্সের উপর কাজ করুন। ফিজিক্স মানে নিজের বডি, অনেকে বডি শেমিং, বডি আমি মোটা, আমি পাতলা, আমি স্কিনি, ঠিক আছে, আমি কালো, আমি এরকম অনেকে থাকে, আমার মুখে ফোড়া, আমার মুখে ব্রণ, আমার এই কালার, আমার ওই কালার, বডি শেমিং থাকে, আমি খুব মোটা, আমি দেখতে অসুস্থ সবাইকার থাকে। তো এই জিনিসটা থেকে কী করে বাঁচবেন? এক্সারসাইজ করুন। নিজেকে কেন অজুহাত দেওয়ার কি আছে? যখন আপনার নিজেকে পছন্দ হচ্ছে না তো নিজেকে গড়ে তুলুন। আর নিজেকে পছন্দ করবেন না তো নিজেকে পছন্দ করবেন না তো আপনাকে কে পছন্দ করবে, তাই না? নিজেকে পছন্দ করতে শিখুন, প্র্যাকটিস করুন নিজেকে পছন্দ করা, সেলফ লাভে আসুন। সেলফ লাভটাই হচ্ছে প্রথমে অ্যাকসেপ্টেন্স মোড, নিজেকে ভালোবাসুন, প্রথমে নিজেকে অ্যাকসেপ্ট করুন। নিজের এই খামিয়া যদি হচ্ছে সেই খামিয়াগুলোকে তুলে ধরে এক্সারসাইজ করুন, বিউটি ম্যানিফেস্টেশন করুন, নিজের বিউটির উপর কাজ করুন। আপনার যদি খারাপ লাগছে তো করুন, করতে কে মানা করেছে? করুন না। আমার এই মুখটা কালো, আরে বাবা কালো, আমার মুখটা এই, আমার ফোড়া, আমার অসুস্থর মতো শরীর লাগছে, ঠিক আছে, ওগুলোকে ঠিক করুন। আপনি ঠিক করুন, আপনার হাতেই তো, আপনি ঠিক করুন ওগুলোকে। এক্সারসাইজ যোগা এগুলো একটা খুব ভালো জিনিস ভাই, তো এগুলো করুন। ছেলেদের উদ্দেশ্যেও বলছি, মেয়েদের উদ্দেশ্যেও বলছি, ডায়েট করুন। কেন এমনি থাকা দরকার? আপনার যখন নিজেকে পছন্দ তৈরি করুন, সেলফ কনফিডেন্ট বানান। সেপারেশনের কার্ড আবার এসছে, সেপারেশন থেকেই করুন। সেপারেশনটা কখনো অভিশাপ হয় না, সেপারেশনটা কিন্তু উইজডম গেইন করুন। সেপারেশনটা কিন্তু অনেক কিছু আপনি নলেজ করবেন, ঠিক আছে। আর নেগেটিভের থেকে বেরান, নেগেটিভ কার্ড এসছে ওটা, ঠিক আছে। নিজেকে রেজিস্ট করবেন না, নিজেকে বার করুন, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।